জাটকা সংরক্ষণের জন্য বিশেষ অভিযান, কোস্টগার্ডের অনুপস্থিতি, প্রশ্নের মুখে সমন্বয়। মেহেদী হাসান রাসেলের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। দেশের ইলিশ সম্পদ রক্ষায় চলমান জাটকা সংরক্ষণ অভিযানে কোস্টগার্ডের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে লক্ষ্মীপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এর মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা অন্যতম গুরুত্বপূর্ণ অভয়াশ্রম হিসেবে বিবেচিত। এ প্রেক্ষাপটে বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত লক্ষ্মীপুরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেলা মৎস্য বিভাগ। ১৫ তারিখ আমাদের ১৫ই এপ্রিল আমরা আজকে যে মৎস্য দপ্তরের এবং নৌ পুলিশের যৌথ উদ্যোগে যে অভিযানটা পরিচালনা করেছি, বিকাল ৪টা থেকে যে রাত প্রায় এখন 10টার মতো বাজে আমরা এই অভিযান সম্পন্ন করেছি। এবং আমরা এই সময় বেশিরভাগ দেখেছি আমাদের যেহেতু আবহাওয়া খারাপ, আমাদের পুরো নদীটা কিন্তু নৌকা এবং জালমুক্ত ছিল। তারপরেও ২-১ অসাধু জেলেকে আমরা পেয়েছি যাদের বোটে আমরা অবৈধ জাল পেয়েছি। এখন প্রায় আমাদের 2টা বোট মিলে আমাদের প্রায় ১০,০০০ মিটার কারেন্ট জাল, অবৈধ কারেন্ট জাল আমরা জব্দ করেছি এবং সেটা পুড়ে ধ্বংস করেছি। এবং একটা নৌকা আমাদের জব্দ হয়েছে। আরেকটা নৌকা আসলে ছোট ছিল ওটা, এবং যে লোকটাকে ধরেছি ওনাকে অনেক বেশি অসহায় মনে হয়েছে দেখে আমরা এটা ছেড়েছি। আর বাকিরা তো আপনারা দেখেছেন ওরা পালিয়ে গেছে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল ইসলাম চৌধুরী। অভিযানটি পরিদর্শন করেন জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। অভিযানে নৌ পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন। তারা 2টি নৌকায় মজু চৌধুরীর হাট থেকে চর আলেকজান্ডার পর্যন্ত অভিযান পরিচালনা করেন। তবে ফেরার পথে রাত 8:30টার দিকে মতিরহাট এলাকায় অভিযানে অংশগ্রহণকারীরা জাটকা শিকারীদের বাধার মুখে পড়েন। এ সময় সাংবাদিকদের উপস্থিতি ও সাহসী ভূমিকায় শিকারীরা তাদের জাল ও নৌকা ফেলে পালিয়ে যায়। অভিযান শেষে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, অভিযানে প্রায় 10,000 মিটার অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে এবং একটি মাছ ধরার নৌকা আটক করা হয়েছে। নৌকাটির বিষয়ে 30 এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে আমাদের নৌকাটা জব্দ করা আছে, এটা পরবর্তীতে 30 এপ্রিলের পরে এটা আমরা নিলাম বা অন্য কোনো ব্যবস্থা সরকার সিদ্ধান্ত দিচ্ছে সেই অনুসারে ব্যবস্থা নিব। আর এই সময় আসলে জাটকাটা ওরকম আমরা দেখি নেই, কিছু পোয়া মাছে কিছু হালকা কিছু পাওয়া গেছে যেটা আসলে মানে কাউন্টেবল না। ওটা তো দেখা যাচ্ছে যারা লেবার ছিল আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের এই অভিযান প্রায় 30 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। অভিযানে কোস্টগার্ডের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, কোস্টগার্ডের নিজস্ব দায়িত্ব থাকে। রাতে তাদের সম্পৃক্ত করতে হলে পূর্ব থেকে সমন্বয় করতে হয়। উল্লেখ্য, জাটকা সংরক্ষণে প্রতি বছর এ ধরনের অভিযান পরিচালনা করা হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি কার্যক্রমের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে 30 এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। কোস্টগার্ডের কোনো কর্মকর্তা কর্মচারী বা তাদের বাহিনীর কোনো কিছুকে আমরা লক্ষ্য করতে পারিনি। কোস্টগার্ডের মূলত আসলে ওনাদের একটা রেগুলার একটা ডিউটি থাকে। ওনারা যেটা সকাল হয়তো 8টা-9টা থেকে শুরু করে ওনাদের যে যতটুকু সময় থাকে ওটা 10টা বা ইয়ে পর্যন্ত করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাতে ওনাদেরকে নিতে হলে আমাদেরকে আগে থেকে স্পেশাল চাহিদা দিতে হয়। তবে ওনারা এই ক্ষেত্রে এখন আজকের অভিযানে ওনারা আমাদের সাথে অংশগ্রহণ করেননি। আমরা এই আজকের অভিযানে নৌ পুলিশকে আমাদের সাথে